আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। খুব মনোযোগ দিয়ে ছবি আঁকার চর্চা করছো এবং সৃষ্টি চারুকলার সাথেই আছো। তো আজ আমি তোমাদেরকে যেই সাবজেক্টটাকে বোঝাবো সেটা হচ্ছে গিয়ে সৃষ্টি চারুকলা। আজকে তোমাদেরকে শিখাবে আর্ট, টেকনিক অ্যান্ড এলিমেন্টস। আর্ট, টেকনিক আর এলিমেন্টস, এই বিষয়গুলো কি? এলিমেন্টস মানে কিছু বিষয়বস্তু ছবি আঁকার জন্য গুরুত্বপূর্ণ। আর্ট, টেকনিক, আমরা টেকনিক্যালি কীভাবে ছবিটাকে আঁকবো, কীভাবে ছবিকে বুঝবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সেজন্য আমাদের প্রথমে ছবি আঁকার জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সেগুলোর মধ্যে অবশ্যই পেন্সিল। সেই পেন্সিলের মধ্যে রয়েছে 2B পেন্সিল, 4B পেন্সিল, 6B পেন্সিল, 8B পেন্সিল। আমরা কখনোই লেখার পেন্সিল দিয়ে ছবি আঁকবো না, কারণ লেখার পেন্সিলের লিডটা শক্ত হয়ে থাকে। সেই শক্ত লিডের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত দাগগুলোকে দিতে পারি না। তাই ছবি আঁকার জন্য প্রয়োজন নরম গোছের কিছু পেন্সিল। সেই নরম গোছের কিছু পেন্সিলগুলো হচ্ছে 2B, 4B, 6B, 8B। মনে থাকবে নিশ্চয়ই। এছাড়াও আমাদের ছবি আঁকার একটি ভিন্ন মাত্রার কাগজও রয়েছে। সেই কাগজটা কি? সেই কাগজটার নাম হচ্ছে গিয়ে কার্টিস পেপার। কার্টিস পেপারে ছবি আঁকলে সুন্দর করে যেমন আমরা স্কেচ করতে পারবো, রং করতে পারবো, এবং তার সাথে সাথে আমরা জল রং, অ্যাক্রিলিক রং এবং বিভিন্ন মিডিয়াকে আমরা এই কাগজে ব্যবহার করতে পারবো। তবে সব রং দিয়েই ব্যবহার কিন্তু সুন্দর হয়নি কার্টিস পেপারে। সব রঙের ব্যবহার কার্টিস পেপারে সুন্দর হয় না। তার মধ্যে যেমন রয়েছে জল রং। জল রঙের জন্য আমরা সাধারণত এক বিশেষ ধরনের হ্যান্ডমেড পেপার ব্যবহার করে থাকব। তবে আজকে আমি কার্টিস পেপারে কিভাবে ছবি আঁকতে হয় এবং ছবি কিভাবে কম্পোজিশনটাকে তৈরি করতে হয় ছবির, সেই বিষয়টাকে আলোচনা করব। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমি প্রথমে আমার বোর্ডের মধ্যে এই কাগজটিকে আমি মাস্কিং টেপের সাহায্যে আটকে নিচ্ছি। এতক্ষণ আমি তোমাদেরকে যা যা দেখিয়েছি সেগুলো হলো কি? সেগুলো হলো আর্ট, এলিমেন্টস। এখন আমি দেখাবো টেকনিক, আর্ট, টেকনিক। এখন আমরা অনেক সময় ছবি আঁকতে গেলে একটি ঝামেলায় পড়ে যাই, কোথা থেকে শুরু করব, তাই না? আমরা সবাই অনেক চিন্তায় পড়ে যাই যে আমরা আসলে কোথা থেকে আঁকবো। আর আর্ট টিচার তো ডান থেকে শুরু করেছে, আর্ট টিচার তো বাম থেকে শুরু করেছিল, বা তোমার বাসায় যে টিচার এসে শেখায় তোমাকে, সেই টিচার তোমাকে ডান দিক থেকে আস্তে আস্তে গাছ, ঘর, নৌকা, গাছপালা, ঝোপঝাড় এগুলো আঁকিয়েছে। স্যার কিন্তু ঠিকই এঁকেছে, কিন্তু একটা গোপন বস্তু কিন্তু তোমাদের সাথে স্যার সেটা শেয়ার করে নেই। এখন আমি শিবলু স্যার তোমাদের সাথে সেই গোপন বস্তুটাকে শেয়ার করব। সবাই মনোযোগ দাও। এই হলো আমাদের কাগজ। আমরা যখন বোর্ডের মধ্যে প্রথম কাগজটাকে সেটিং করে নিই, তখন আমাদের কাছে একটি সাদা সারফেস, এর মধ্যে আমরা কিভাবে আঁকবো, এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার, বুঝলে? এখন আমরা কি করব? এখন স্যার দেখাবো টেকনিক। আমরা প্রথমে কাগজটাকে মনে মনে 4টি ভাগ করে ফেলবো। এটা কিন্তু মনে মনে করতে হবে, কাগজে দাগ দিয়ে নয়। কিভাবে মনে মনে? আমরা মনে মনে ভাবলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন এই যে 4টি ভাগ করলাম, এই 4টি ভাগে আমরা কিভাবে একটি কম্পোজিশনকে দাঁড় করাবো। আমার হাতে আছে একটি 4B পেন্সিল, তোমরা 2B অথবা 4B দিয়ে ড্রয়িংটা শুরু করবে। আর ছবি আঁকার সময় এক দাগে কখনোই আমরা ছবি আঁকবো না, আমরা অসংখ্য রেখার ব্যবহার করব। অসংখ্য রেখার ব্যবহারে ছবির স্কেচিং যেমন সুন্দর হয়ে যায়, তেমনি রং করার সময় বোঝা যায় ছবির কোথায় লাইট এবং কোথায় শেড রয়েছে। ঠিক আছে? এখন আমি একটা লাইন ড্রয়িং করব। আমি তোমাদেরকে বোঝার স্বার্থে একটি দাগ ব্যবহার করব।
মানে যেইটাই আমি আঁকবো সেটাই এক দাগে আঁকার চেষ্টা করব। তোমরা অনেক দাগ দিলেও ছবি কখনো ভুল হবে না। এখন এটা কিন্তু আমাদের মনে মনে 4টি ভাগ, মনে মনে, ঠিক আছে? এখন আমি মনে মনে চিন্তা করছি, আমি উপরের দ্বিতীয় অংশ থেকে প্রথমে একটি ঘর আঁকবো। আমরা সুন্দর করে পার্সপেক্টিভ ধরে ঘরটাকে আঁকবো। এই দাগগুলো কিন্তু আমাদের মনে মনে থাকতে হবে। তারপরে ঘরের সাথে একটি আমরা রান্নাঘর এঁকে দিলাম। এই 4 ভাগের 1 ভাগ আমরা কিভাবে ব্যবহার করছি, ঠিক আছে? ঘরের পেছনে গাছ, সাথে খেরের গাদা, এইটুকু আমরা আঁকলাম 2 এবং 3 অংশ জুড়ে। আমাদের বাকি রইল 1 এবং 4। কিভাবে আমরা ব্যালেন্স করব, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু ছবি আঁকা তোমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। এখন আমি যেহেতু একটা গ্রাম বাংলার ছবি আমি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, গ্রামে কি থাকে, গাছ থাকে, ঘর থাকে, নদী থাকে, নৌকা থাকে এবং দূরের দিগন্ত রেখা থাকে, আকাশে সূর্য থাকে, এই বিষয়বস্তুগুলিকে আমি এখানে কিভাবে আঁকছি। এখন আমি বাড়ির পেছনের গাছগুলোকে দিলাম, তার সাথে আমি একটি বড় গাছকে আঁকলাম। আমি তোমাদের বোঝার স্বার্থে কোনো দাগই মুছে ফেলবো না। এখন যেহেতু গ্রামে একটি নদী থাকে, তাহলে আমি একটি নদীর পাড় দিলাম। তোমরা কি বুঝতে পারছো? আমরা 2, 3 এবং 4 এই 3 অংশ কিন্তু এখন আমরা কম্পোজিশনে ধরে ফেলেছি। এখন আমরা সুন্দর করে এখানে একটু ঝোপঝাড় দিয়ে দিলাম, এখানে একটু ঘাস দিয়ে দিলাম। এখন আমরা সুন্দর করে এই 4 এবং 3 অংশ জুড়ে একটি নৌকা এঁকে দিলাম। দেখো আমাদের ছবির কম্পোজিশন আস্তে আস্তে ভরে উঠছে। এখন আমরা দূরে একটি দিগন্ত রেখা দিয়ে দিলাম। এই ঘরটা অনেক দূরে চলে গেলে কেমন দেখা যাবে সেইটাকে এঁকে দেখালাম। ছবিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে কাছে এবং দূরে। এই কাছে এবং দূরের মানে এটাকে আমরা ছবির ভাষায় বলি পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত। এ যদি আমরা না বুঝি তাহলে আমাদের ছবি আঁকার অনেক টেকনিক জানাই বাকি থেকে যায়। এই যে দেখো আমি দূরের দিগন্তে রেখায় একটি ছোট্ট গ্রাম দিয়েছি, আমার ছবিতে আমি সামনে একটি ছোট্ট গ্রাম দিয়েছি। তারপরে আমি এই যে চতুর্থ এই অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, আমরা সকল অংশ জুড়েই কাজ করেছি। এখন আমি নৌকাটাকে ঘাটে বেঁধে দেওয়ার জন্য একটা লাঠি দিলাম এবং দূরে আরও 2টা নৌকা বাঁধা আছে, আমি সেটাকে এঁকে বুঝালাম। উপরে একটি সূর্য আছে। এই হলো ছবি আঁকার একটি টেকনিক। আমরা কিভাবে একটি সাদা কাগজে ছবিকে আঁকবো, উপস্থাপনা। এখন এই উপস্থাপনা যদি আমরা শিল্পীরা না জানি তাহলে কিন্তু সুন্দর করে কোনো কিছুই বিন্যাস করা যাবে না। এখন আমি যদি এই মনে মনের দাগগুলোকে মুছে দিই তাহলেই আমাদের সম্পূর্ণ ছবিটি সামনে চলে আসবে। আমি তোমাদের বোঝার স্বার্থে ছবিটি কোনো দাগই মুছলাম না। তোমরা ভালো করে দেখবে এই ভিডিওটা কিভাবে একটি পেন্টিংকে সাজাতে হয়। আমি একদম বেসিক নিয়মে তোমাদেরকে বোঝালাম, তোমরা এটা অবশ্যই
বারবার দেখলে আরও বুঝতে পারবে। সবাই সৃষ্টি চারুকলার সাথে থাকবে আশা রাখছি, এবং সৃষ্টি চারুকলার সকল ভিডিও লাইক এবং শেয়ার করবে, দেখবে, এবং শিবলু স্যারকে আরও উৎসাহ দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।